তোমার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, তুমি এতটা ভালোবাসার পরেও কেন তোমার ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওনি। তোমার মনে এটাও প্রশ্ন জাগে, কোথায় কমতি ছিল, তুমি কি কম চেষ্টা করেছ, ঠিক কোন কারণে তোমাকে ছেড়ে গিয়েছে, কিসের অভাব তোমার মধ্যে। সত্যি বলতে এরকম কিছুই না। তুমি অনিশ্চিত প্রশ্নের উত্তর খোঁজো, যেটার উত্তর তার কাছেও নেই। সে তোমাকে কি করে সেই প্রশ্নের উত্তর দিবে। তুমি যেটাকে ভালোবাসা মনে করেছো, সেটা ছিল তার পক্ষ থেকে একটা নির্দিষ্ট সময়ের মোহ, শর্ট টাইম অ্যাট্রাকশান। এই শর্ট টাইম অ্যাট্রাকশান কারো জন্য 10 বছরের হতে পারে, কারো জন্য 10 দিনের। ভালোবাসার সংজ্ঞাটা কি আমাকে বলতে পারো? ভালোবাসার সংজ্ঞা হলো, তুমি যদি ক্যাটরিনার পাশে দাঁড়াও, সেই ক্যাটরিনার দিকে না তাকিয়ে তোমার দিকে তাকাবে। পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী তোমার মোকাবেলায় তার কাছে অসুন্দর হয়ে যাবে। সেই শুধু তোমাকেই মুগ্ধ হয়ে দেখতে থাকবে। তোমাকে যতই দেখবে তার মন ভরবে না। তোমাকে ছেড়ে যাওয়ার জন্য সে একটাও কারণ খুঁজে পাবে না। এটাকেই বলে ভালোবাসা। ভুল কিছুটা তোমার, যে তুমি একটা মানুষকে বারবার সুযোগ দিচ্ছ। একটা মানুষকে যদি বারবার সুযোগ দেওয়া হয়, তখন সে এটা চিন্তা করে, ও এই মেয়েটা তো খুবই সহজ, খুবই ইজি, তাকে আমি মানিয়ে নিতে পারি, কোনো ব্যাপার না, আমি ওকে ফিক্সড রেখে আরও 10টা ডালে উড়ে বেড়াবো। যার কারণে কখনো একটা মানুষকে সেকেন্ড চান্স দেওয়া উচিত না ভালোবাসার ক্ষেত্রে। এতে করে তোমার মূল্যায়ন তার কাছে শূন্য হয়ে যেতে পারে। মনে রেখো, এই পৃথিবীতে মানুষ সম্মানের জন্যই কিন্তু বেঁচে থাকে। যার সম্মান নেই তার কিছুই নেই। রাস্তায় দেখো অনেক পাগল আছে বস্ত্রহীন। যাদের সম্মানে নেই তাদের বস্ত্রর আর কোনো প্রশ্নই থাকে না, তাই না? যার কারণে সম্মানটা হচ্ছে আসল। নিজের ব্যক্তিত্বটাকে ধরে রাখতে হবে। ব্যক্তিত্বহীন মানুষের সাথে যদি শুয়েও থাকো, সে তোমার সাথে তার শরীর দিয়ে উপস্থিত থেকেও তার মন অন্য কিছু চিন্তা করবে। তাহলে মন যেখানে অনুপস্থিত, ওই শরীর দিয়ে তুমি করবেটা কি? যে মানুষের তোমার প্রতি ন্যূনতম সম্মান বোধ নাই, সে কি করে তোমাকে ভালোবাসতে পারে বলো? তোমাকে, তোমার পরিবারকে তুচ্ছ তাচ্ছিল্য করে কেউ কথা বলে, তোমাকে প্রায়োরিটি দেয় না, তোমার কোনো শখ তার কাছে গুরুত্বপূর্ণ হয় না, তাহলে এরকম মানুষের পিছনে কেন তুমি পড়ে থাকবে? পৃথিবীতে মানুষের অভাব নেই, অভাব হচ্ছে তোমার আত্মবিশ্বাসের। তুমি আত্মবিশ্বাসহীনতায় ভুগতেছ, নিজের উপর তোমার আত্মবিশ্বাস নেই। নিজের ভালোবাসার উপর যার আত্মবিশ্বাস থাকে, সেই কখনো কাপুরুষের সাথে ভালোবাসায় যুক্ত থাকে না। আজকে যেই তোমাকে অবহেলা করছে, তুমি কেন তার অবহেলার প্রতিবাদ করছো না? অন্যায় মেনে নেওয়া আর নিজে অন্যায় করা একই তো কথা। তাহলে তুমি কেন, যখন ভালোবাসা না পাও, যখন প্রতারিত হও, ধোঁকা খাও, তুমি কেন বলো, আল্লাহ আমার ভাগ্য কেন এত খারাপ, আমি কি করেছি, আমি তো ইনোসেন্ট, আমি কিছুই করিনি। তোমার করার অনেক কিছু ছিল, করতে পারোনি।